স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে স্বামী কোটিপতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ পয়দা করে দিবেন। দেখুন আজকে অনেকে আছে স্বামী স্ত্রী সংসার করে কিন্তু তাদের মাঝে কোনো আন্ডারস্ট্যান্ড নাই। স্বামী আর স্ত্রীর মাঝে যে পরিমাণ ভালোবাসা থাকার কথা ছিল, যেই পরিমাণ মোহাব্বত কেয়ারিং, যেই পরিমাণ একে অপরের প্রতি একটা আদর মোহাব্বত থাকার কথা ছিল, সেই পরিমাণ মোহাব্বত আজকে আমাদের সংসারের ভিতরে নাই। এই জন্যে অনেক সময় দেখবেন স্বামী আর স্ত্রী একে অপরকে সহ্য করতে পারে না। সামথিং একটা ছোটখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগতে লাগতে এটা এতটাই বড় হয়ে যায়, শেষ পর্যন্ত এই ছোট ঝগড়াটাই তাদের স্বামী আর স্ত্রীকে বিচ্ছেদ পর্যন্ত ঘটিয়ে দিয়েছেন। এমন হাজার হাজার প্রমাণ এমন আছে। তাহলে বাবা, আল্লাহ পাক তো কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী হচ্ছে একজন অপরজনের জন্য পোশাকের মতন। এই যে আমার শরীরে একটা পোশাক আছে, পাঞ্জাবি আছে, এই পোশাকটা আমার শরীরটাকে ঢেকে রেখেছে, আমার শরীরটার সৌন্দর্য বহিঃপ্রকাশ ঘটিয়ে দিয়েছে। ঠিক তদ্রূপভাবে মনে রাখতে হবে স্বামী আর স্ত্রীর সৌন্দর্য তখনই লোপ পায় যখন একজন অপরজনকে যখন আপনি স্যাক্রিফাইস করবেন। আপনার স্ত্রী যদি কোনো ভুল করে তাহলে আপনার দায়িত্ব হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া, তার ভুলটাকে আপনি শুধরিয়ে দিবেন। আবার স্বামী যদি কোনো ভুল করে তাহলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর ভুলটাকে শুধরিয়ে দেওয়া, তাকে আপনি ধরে দিবেন যে এরকম আর ভুল কখনো করবা না। এখন যদি আপনি সামথিং একটা ভুল নিয়ে যদি আপনি এটাকে বাড়াতে 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 যদি আপনি এত বড় করেন, তাহলে মা মনে রাখতে হবে আপনার সংসার যদি ভেঙে যায়, এই সংসার কখনো জোড়া লাগানো সম্ভব না। গত কয়েকদিন আগে, গতকালকের আগের কালকে সিলেট থেকে আমাকে একজন মহিলা ফোন দিয়েছেন। আপনি কি জানেন, মহিলাটা হচ্ছে একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার। ওনার স্বামী হচ্ছে বাংলাদেশের বিভাগীয় ডাক্তারের যে প্রধান, ওনার স্বামী হচ্ছে এরকম প্রধান, অনেক বড় ডাক্তার। ওই নারী আমাকে বলেছেন, হুজুর আমি আপনার আলোচনা শুনি, বয়ান শুনি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক টাকা পয়সা অজস্র আমাদেরকে দিয়েছেন। আমার স্বামী মাসে কোটি কোটি টাকা পয়সা ইনকাম করে, আমারও স্যালারি ভালো, কিন্তু হুজুর আমাদের স্বামী আর স্ত্রীর মাঝে একটা ঘটনা তো ঘটে গেছে। জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে? তখন বললেন, হুজুর আমার স্বামী তো রাগের অবস্থায় আমাকে সে 1, 2, 3 তালাক পর্যন্ত দিয়েছে, এখন আমি কি করি? আমি তাকে বললাম, মা শুনেন, আপনার স্বামী যদি রাগের অবস্থায় যদি আপনাকে আঘাত করতো অথবা মারতো এটা সহ্য করা যায়, কিন্তু আপনার স্বামী আপনাকে 3 তালাক দিয়েছে, আপনি কি করে তার সংসার আপনি করবেন? যতই হোক আপনি যদি কাবা শরীফের গিলাফ ও দরদ তওবা করেন, আল্লাহ পাক কখনো আপনাকে মাফ করবেন না। কারণ তওবা করলে গুনাহ মাফ হয়, কিন্তু তওবা করলে তালাক থেকে ফিরে আসা যায়, এইরকম কোনো হাদিস এবং কোরআনের ভিতরে নাই। তখন এই মহিলাটা আলহামদুলিল্লাহ খুবই আল্লাহ ভক্ত, ওনার একটা সন্তানও ডাক্তার, MBBS ডাক্তার, স্বামীও ডাক্তার, সন্তানও ডাক্তার। এই মহিলাটা সিদ্ধান্ত নিয়েছে বলতে, হুজুর আমি তো আমার স্বামীকে প্রায় সময় বলি যে দেখো তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আরেকটা বিবাহ করো, আমার আর কোনো অভিযোগ নাই, আমি তোমার কাছ থেকে চলে যাব। আমি আল্লাহকে ভয় করি, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আজকে আছে আমি কালকে নাও থাকতে পারি। আমার অনন্ত অসীম কাল যেখানে আমাকে আজীবন থাকতে হবে, সেই দিকে আমাকে অবশ্যই ফোকাস রাখতে হবে। এবার চিন্তা করছেন মহিলাটা কত বড় একটা জ্ঞানীমূলক কথা বলেছেন। এই জন্য আমি আমার মাকে সাধুবাদ জানাই। আপনি আর কখনো আপনার স্বামী সংসার করতে পারবেন না। দুনিয়ার মানুষ আপনাকে কি বলবে না বলবে সেই দিকে কোনো খেয়াল করবেন না। আপনি আখিরাতের ফিকির যদি আপনার অন্তরে থাকে তাহলে অবশ্যই তার কাছ থেকে আপনাকে ফিরে আসতে হবে। ডাক্তার সাহেবকে আমি বলি, আপনি আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহর দিকে তাকিয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আপনি আর আপনার স্ত্রীকে ইউজ করতে পারবেন না। আপনি অন্যত্র বিবাহ বসেন বা বিবাহ করেন, এটা আপনার জন্য কল্যাণকর হবে। তো সম্মানিত হাজিরিন, স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে স্বামী কোটিপতি হবে। স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রহমত বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন। একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। 1 নাম্বার হচ্ছে, আপনি যখন ঘরে ঢুকবেন তখন আপনার স্ত্রী
আপনার স্ত্রী ওই যে আপনি যে 2 চোখ আছে 2 চোখে আপনি চুমা দিবেন। আবার কেউ কেউ বলেছেন 2 চোখের মাঝখানে জায়গাটা আছে সেখানে আপনি চুমা দিবেন। এতে করে প্রেম মোহাব্বত ভালোবাসাটা পয়দা হবে। এটা তো হালাল, সে আপনার হালাল স্ত্রী, সে তো আর আপনার হারাম স্ত্রী নয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি পরিমাণ মোহাব্বত করতো, কি পরিমাণ ভালোবাসতো। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমি খাবার খেতাম, আমি যেই গ্লাসের মাঝে যেখানে আমার ঠোঁট গোনা লাগতো পানি খাইতাম, সেই জায়গাতে আমার হাবিব বিশ্বনবী ঠোঁট নাগিয়ে নাগিয়ে পানি খাইতেন। আমাকে বোঝাই দিতেন, আয়েশা আমি তোমাকে কি পরিমাণ মোহাব্বত করি তুমি দেখো। এই আয়েশা, তুমি যে গ্লাস দিয়ে পানি খেয়েছো, তোমার মুখ যেই বরাবর লেগেছে আমি মুহাম্মদের মুখ সেই বরাবর লেগেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দিয়েছেন, ও তামাম পৃথিবীর মানুষেরা, আমি মুহাম্মদ যেই রকম ভাবে স্ত্রীদেরকে মোহাব্বত করেছি, তোমরাও সেই রকম ভাবে তোমাদের স্ত্রীদেরকে মোহাব্বত করো। আমি যেইভাবে মোহাব্বত করেছি, আমি যেইভাবে স্ত্রীদেরকে ভালোবেসেছি, তোমরাও সেইভাবে তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসো, মোহাব্বত করো, কেয়ার করো। তাহলে এটার ভিতরে একটা রহমত, বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ দান করে দিবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে আপনার স্ত্রীর চোখে আপনি চুমা দিবেন, যখন ঘরে ঢুকবেন চুমা দিবেন। 2 নাম্বার হলো মুসলমান বন্ধু আমার, স্বামী আর স্ত্রী একে অপরকে মোহাব্বত করবেন, ভালোবাসা আদান প্রদান করবেন, এটা সওয়াবের বিষয়। আপনার স্ত্রীর গালে আপনি চুমা দিবেন, আপনার স্ত্রীকে আপনি বোঝাতে চাইবেন যে তোমাকে আমি কি পরিমাণ মোহাব্বত করি। তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে দামি এবং ইম্পর্টেন্ট হচ্ছে তুমি আমার কাছে। এই জন্য আপনার স্ত্রীকে সম্পূর্ণ ভালোবাসা আপনি প্রকাশ করবেন। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর আমল নামার ভিতরে আমার আল্লাহ নেক লিপিবদ্ধ করে দিবেন। এটা তো মোহাব্বতের জিনিস, আল্লাহ পাক দিয়েছেন একে অপরের কাছ থেকে সুখ মোহাব্বত ভালোবাসা নেওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন। এটা আপনি নিবেন। আপনার স্ত্রীকে আপনি মোহাব্বত করবেন, আপনি তার গার্লফ্রেন্ডকে মোহাব্বত করতেছেন না। বাবা, স্ত্রীকে মোহাব্বত করবেন, এটা হচ্ছে কাঁচের গ্লাসের মতন, এটাকে আস্তে রাখবেন, আস্তে তুলবেন, সব কিছু আস্তে আস্তে করবেন। কারণ নারীরা হচ্ছে একটু বাঁকা টাইপের। নারীদেরকে যদি আপনি বলেন সোজা হয়ে চলার জন্য, তারা বাঁকা হয়ে চলবে। এই জন্য তাদেরকে আপনি এমন ভাবে হিকমত আপনি বুঝাবেন যাতে করে বাঁকাটাও আপনার সাথে সোজা হয়ে যেন চলে, হিকমতের সাথে বোঝাতে হবে। আর নারী যদি তেরামি করে, তাহলে বাবা মনে রাখতে হবে আপনার কপালে দুঃখ আছে। স্ত্রীর মন মানসিকতা আপনি চেঞ্জ করবেন, তার মন মানসিকতা আপনি বুঝবেন, সে কেমন ধরনের, সে কি পরিমাণ বা সে কি ভালোবাসে, বা তার মনের যে একটা অবস্থাটা আপনি বুঝতে হবে। যদি আপনার স্ত্রীর মন মানসিকতাও যদি না বুঝতে পারেন, তাহলে বাবা আপনি স্বামী হওয়ার মতো যোগ্যতা আপনার নাই। আপনি আপনার স্ত্রীর মন মানসিকতাই আপনি বুঝতে পারেন না। তাহলে মুসলমান বন্ধু আমার 3 নাম্বার হলো তার হাতে আপনি চুমা দিবেন। হাতের ওই জায়গাতে আপনি মাঝখানে আপনি চুমা দিবেন। এতে করে আপনার স্ত্রী আপনার প্রতি দুর্বল হবে, আপনার স্ত্রী আপনার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা কাজ করবে। আজকে আমাদের ভালোবাসা কম থাকার কারণে আপনি যখন চাকরিতে যখন আপনি লিপ্ত হয়ে যান, ব্যবসায়ীতে যখন আপনি লিপ্ত হয়ে যান, ঘর থেকে যখন আপনি বের হয়ে যান, তখন ওই আপনার স্ত্রী আপনার মতো স্বামী থাকার পর অন্য পুরুষের সাথে পরকীয়া লিপ্ত হয়ে যায়। আমার পুরুষ ভাইরা, এটা হলো সম্পূর্ণ আপনার ভুল, আপনার দোষের কারণে। একটা নারী যখন স্বামীর কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা যখন পায় না, স্বামীর কাছ থেকে যখন মোহাব্বত পাই না, স্বামীর কাছ থেকে যখন আদর যত্ন যখন পাই না, ওই নারীটা চিন্তা করে, হারে যার কাছে আসলাম বিবাহ বসার জন্য, সে তো আমাকে পরিপূর্ণভাবে ভালোবাসে না,
ওই নারীটা আপনার পরিপূর্ণ ভালোবাসা না পাওয়ার কারণে অন্য ছেলেদের হাতে হাত মিলিয়ে তার কাছ থেকে ভালোবাসা আদায় করে নেই। এই জন্য বাবা, আপনার স্ত্রী পরকীয়া করে আপনার ভুলের কারণে, আবার আপনার স্বামী পরকীয়া করে মা আপনার ভুলের কারণে, দুইজন সংশোধন হয়ে যান, দেখবেন সংসারটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।